ইরান বিশ্ব রাজনীতির এমন এক নাম যাকে কেউ চাইলেই এড়িয়ে যেতে পারে না। এই দেশটা যখন কোনো পদক্ষেপ নেয় তখন গোটা দুনিয়া থমকে দাঁড়ায়। কিন্তু এবার ইরান যা করেছে তা শুধু থমকে দাঁড়ানোর মতো নয়, পুরো বিশ্বকে একটা প্রচণ্ড ধাক্কা দিয়ে গেছে। মধ্যপ্রাচ্যের হৃৎপিণ্ড বলে পরিচিত সৌদি আরবের মাটিতে আমেরিকা যে সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল সেটাকে দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি মনে করা হতো। সেই ঘাঁটিতে ইরান সরাসরি আঘাত হেনেছে এবং একটা দুটো নয়, পুরো 5টা আমেরিকান সামরিক বিমান গুঁড়িয়ে দিয়েছে। এই খবরটা যখন প্রথম বেরোলো তখন অনেকেই বিশ্বাস করতে পারেনি, কারণ আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা করার কথা ভাবাটাই যেখানে অনেক দেশের জন্য অসম্ভব, সেখানে ইরান সেটা করে দেখিয়েছে। এই ঘটনা শুধু একটা হামলা নয়, এটা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটা ভূমিকম্পের মতো কাজ করেছে। পুরো ব্যাপারটা বুঝতে হলে একটু পিছনে ফিরে তাকাতে হবে। সৌদি আরবের মাটিতে আমেরিকার এই এয়ারবেস কোনো হঠাৎ করে গজিয়ে ওঠা ঘাঁটি নয়। এটার পেছনে আছে দীর্ঘ কূটনৈতিক হিসাব নিকাশ। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের সাথে সম্পর্ক আরও মজবুত করার জন্য এবং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখার জন্য এই ঘাঁটিটাকে অত্যন্ত গুরুত্বের সাথে গড়ে তুলেছিলেন। এখানে রাখা হয়েছিল আমেরিকার সবচেয়ে দামি এবং শক্তিশালী সব সামরিক বিমান, এমন সব বিমান যেগুলো আকাশে উঠলে পুরো একটা অঞ্চলের ভাগ্য নির্ধারণ করে দিতে পারত। এই ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমেরিকা এতটাই আত্মবিশ্বাসী ছিল যে তারা মনে করত এখানে একটা মাছিও অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। সর্বাধুনিক রাডার ব্যবস্থা 24 ঘন্টা আকাশে নজর রাখছে। আকাশ প্রতিরক্ষার জন্য মোতায়েন আছে বিশ্বখ্যাত প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, যেটা তৈরি করতে আমেরিকা হাজার হাজার কোটি ডলার খরচ করেছে। এই পুরো ব্যবস্থাকে দুর্ভেদ্য দুর্গ বললেও কম হবে না, অথচ ইরান সেই দুর্গটাকেই ভেঙে চুরমার করে দিল। রাতটা ছিল অন্য সব রাতের মতোই শান্ত। ঘাঁটির ভেতরে সামরিক কর্মীরা নিজেদের স্বাভাবিক ডিউটি করছিলেন। বিমানগুলো সুশৃঙ্খলভাবে পার্ক করা ছিল। রাডার অপারেটররা স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন যথারীতি। কেউ কল্পনাও করেনি যে এই নিস্তব্ধতা কয়েক মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে। হঠাৎ করে রাডার স্ক্রিনে একটা অস্বাভাবিক সংকেত ভেসে উঠতে শুরু করলো। লাল আলো জ্বলে উঠল, কিন্তু কোনো কিছু বোঝার আগে বাইরে থেকে শুরু হয়ে গেল বিস্ফোরণ। একটার পর একটা আঘাত এসে পড়তে লাগলো ঘাঁটির উপরে। আকাশ থেকে যেন আগুনের বৃষ্টি নামছিল। কয়েক মিনিটের মধ্যেই পুরো ঘাঁটি ধোঁয়ায় ঢেকে গেল। যে বিমানগুলো কিছুক্ষণ আগেও ঘাটের গর্ব ছিল সেগুলো তখন দাউ দাউ করে জ্বলছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কাছে যাওয়ার সাহস কেউ দেখাতে পারছিল না। কোটি কোটি ডলারের সেই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পরিণত হলো পুড়ে যাওয়া লোহার স্তূপে। এখন প্রশ্ন হচ্ছে, এত কড়া নিরাপত্তা থাকার পরেও ইরানের হামলা সফল হলো কিভাবে? এই প্রশ্নের উত্তরটাই আসলে পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক। ইরান এবার কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র বা রকেট দিয়ে হামলা চালায়নি। তারা ব্যবহার করেছে তাদের গোপনে তৈরি করা অত্যাধুনিক সুইসাইড ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের একটি মারাত্মক সমন্বয়। এই ড্রোনগুলোর বিশেষত্ব হলো এগুলো ভূমির অত্যন্ত কাছাকাছি দিয়ে উঠতে সক্ষম, এতটাই নিচু দিয়ে আসে যে প্রচলিত রাডার সিস্টেম এগুলোকে ধরতে পারে না। তার উপরে এগুলোর গতি এতটাই বেশি যে শনাক্ত হওয়ার পরেও প্রতিক্রিয়া জানানোর সময় থাকে না। বিশেষজ্ঞরা বলছেন ইরান এমন এক ধরনের ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করেছে যেটা আমেরিকার রাডার সিস্টেমকে আক্ষরিক অর্থেই অন্ধ করে দিয়েছিল। মিলিয়ন ডলারের রাডার সিস্টেম চালু থাকা সত্ত্বেও কিছুই দেখতে পায়নি। এটা যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে ইরানের প্রতিরক্ষা প্রযুক্তি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেটা আমেরিকা আগে কখনো আন্দাজ করতে পারেনি। এই হামলায় সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে সেটা শুধু 5টা বিমান ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ নয়। ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে একটি ছিল আমেরিকার KC-135 নামের একটি বিশেষ বিমান। এই বিমানটি সাধারণ কোনো ফাইটার জেট নয়, এটি হলো আমেরিকান বিমান বাহিনীর লাইফলাইন। মাঝ আকাশে উঠতে থাকা অবস্থায় অন্যান্য যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ করাই এই বিমানের কাজ। সহজ ভাষায় বলতে গেলে এটি একটি উড়ন্ত পেট্রোল পাম্প। এই একটি বিমান ধ্বংস হয়ে যাওয়া মানে হলো আমেরিকার যুদ্ধ বিমানগুলো আকাশে দীর্ঘক্ষণ থাকার ক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়া। মনে করুন একটা যুদ্ধ বিমান শত্রু অঞ্চলে মিশনে গেছে, কিন্তু মাঝপথে তার জ্বালানি শেষ হয়ে আসছে। এই পরিস্থিতিতে KC-135 আকাশেই সেই বিমানকে জ্বালানি দিয়ে আবার মিশনে ফেরাতে পাঠাতে পারে। এই ক্ষমতাটাই আমেরিকাকে পুরো বিশ্বে সামরিক আধিপত্য ধরে রাখতে সাহায্য করে। আর ইরান ঠিক এই জায়গাতেই আঘাত হেনেছে। এটা কোনো এলোমেলো হামলা ছিল না, বরং অত্যন্ত সুপরিকল্পিত এবং নির্ভুল একটা আক্রমণ, যেখানে প্রতিটা টার্গেট আগে থেকে ঠিক করা ছিল। এই পুরো ঘটনার সবচেয়ে বেকায়দায় পড়ে গেছে সৌদি আরব। কারণটা খুব সোজা, হামলাটা হয়েছে তাদের নিজেদের মাটিতে। ইরানের মিসাইল এবং ড্রোন সৌদি আরবে আকাশ দিয়ে উড়ে এসে আমেরিকান ঘাঁটিতে আঘাত করেছে।
হয়েছে। এর মানে দাঁড়াচ্ছে সৌদির নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। সৌদি আরব এখন এক অদ্ভুত চোরাবালিতে আটকে গেছে। একদিকে তাদের মাটিতে আমেরিকার সামরিক ঘাঁটি, যেটা তাদের নিরাপত্তার ঢাল হিসেবে কাজ করার কথা ছিল, সেটাই এখন তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইরান স্পষ্ট করে দিয়েছে যে সৌদির আকাশ তাদের কাছে একেবারেই খোলা, যে কোনো সময় তারা চাইলে আবার আঘাত হানতে পারে। সৌদি আরবের জন্য এটা এক অস্বস্তির প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তারা আমেরিকার সাথে থাকবে নাকি ইরানের ক্রোধ থেকে নিজেদের বাঁচাবে, এই সিদ্ধান্ত নেওয়াটা তাদের জন্য ক্রমশ কঠিন হয়ে পড়ছে। আমেরিকার দিক থেকে দেখলে পরিস্থিতি আরও জটিল। পেন্টাগনে এখন চলছে জরুরি বৈঠকের পর জরুরি বৈঠক। সামরিক উপদেষ্টারা প্রেসিডেন্টের সাথে একের পর এক আলোচনা করে যাচ্ছেন। আমেরিকার সামনে এখন দুটো পথ খোলা আছে, হয় তারা পাল্টা আক্রমণ চালাবে, নয়তো চুপ করে বসে থাকবে। কিন্তু চুপ করে বসে থাকাটা আমেরিকার মতো একটা পরাশক্তির জন্য প্রায় অসম্ভব। নিজেদের ঘাঁটিতে হামলা হয়েছে, 5টা বিমান ধ্বংস হয়েছে, আর তারা কিছুই করবে না, এটা তাদের সামরিক সুনামের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু পাল্টা হামলা করলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও একটা বিশাল প্রশ্ন। ইরান কোনো দুর্বল দেশ নয়, তাদের মিসাইল ভান্ডার বিশাল এবং তারা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে যে তাদের প্রযুক্তি আমেরিকার সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। সবচেয়ে উদ্বেগজনক যে বিষয়টা সামনে আসছে সেটা হলো এই সংঘাত যদি আরও বাড়ে তাহলে তা শুধু ইরান আর আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চল এই আগুনে জড়িয়ে পড়তে পারে। ইরানের মিত্রশক্তিগুলো যেমন হিজবুল্লাহ, হুতি এবং ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো ইতিমধ্যেই সতর্ক অবস্থানে আছে। অন্যদিকে আমেরিকার মিত্র ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো নিজেদের সামরিক প্রস্তুতি বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের একটা বড় অংশ মনে করছেন আমরা হয়তো এখন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখান থেকে একটু এদিক ওদিক হলে তৃতীয় বিশ্বযুদ্ধের দরজা খুলে যেতে পারে। এই কথাটা শুনতে যতটা ভয়ঙ্কর, বাস্তবতা তার চেয়েও ভয়ঙ্কর, কারণ মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ বন্ধ হলে পুরো বিশ্ব অর্থনীতি চলে যাবে, জ্বালানির দাম আকাশ ছোঁবে এবং সাধারণ মানুষের জীবনে নেমে আসবে চরম দুর্ভোগ। ইরান এই হামলার মাধ্যমে আসলে একটা কথাই বলতে চেয়েছে, সেটা হলো আমাদের দুর্বল ভেবো না। এতদিন ধরে আমেরিকা যে অর্থনৈতিক অবরোধ চাপিয়ে রেখেছে, যে সামরিক হুমকি দিয়ে আসছে, ইরান তার চরম জবাব দিয়ে দিল। তারা দেখিয়ে দিল তাদের মিসাইল এবং ড্রোন প্রযুক্তি মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এখন প্রশ্ন হলো আমেরিকা কি সত্যি পাল্টা আঘাত হানবে? যদি হানে তাহলে ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে? ইরান কি এমন কোনো গোপন অস্ত্র বা কৌশল লুকিয়ে রেখেছে যেটা সময় মতো বের করে পুরো হিসাবটা উল্টে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও কারো কাছে নেই। তবে একটা কথা পরিষ্কার যে মধ্যপ্রাচ্যের রাজনীতি আর আগের মতো নেই। ইরানের এই একটি হামলা পুরো খেলার নিয়ম বদলে দিয়েছে এবং বিশ্ব এখন উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে পরবর্তী অধ্যায়টি কে লিখবে, আমেরিকা নাকি ইরান।